আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে ঢেঁড়স চারাগুলো লাগিয়েছিলাম। দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, গাছগুলো মিনিমাম 5-6 ফিট উঁচা হয়ে গেছে। হ্যাঁ, আজকে এখান থেকে কিছু ভেন্ডি সংগ্রহ করব, তো আপনারা দেখতে থাকুন। তো এগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো এমন হয়েছে। হ্যাঁ, বৃষ্টি না হলে কিন্তু গাছগুলো অনেক সার্ভাইভ করতে পারতো, তো কিছু করার নাই, প্রাকৃতিক যে নীলা খেলা এটা হবেই। তো এখান থেকে মাশাআল্লাহ মোটামুটি অনেক ঢেঁড়সই এখান থেকে সংগ্রহ করতে পারছি। হ্যাঁ, তারপরও এখন পর্যন্ত ঢেঁড়স কিন্তু ধরতে আছে। হ্যাঁ, দেখেন গাছগুলো কিন্তু হিউজ পরিমাণ লম্বা হয়ে গেছে, দেখছেন কত বড় গাছ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ঢেঁড়স এখান থেকে আমরা কিন্তু সংগ্রহ করতে পারতেছি। এই একটা সুবিধা, আপনি যদি বাড়ির আঙিনায় কিছু লাগান তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে অনায়াসে সবজি পাবেন। হ্যাঁ, তারপর আরও আছে গাছগুলো একদম অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে বিদায় গাছগুলো কিন্তু দেখছেন এই যে একবারে শুয়ে পড়ছে, একদম মাটিতে পড়ে গেছে গাছগুলা। গাছগুলো মোটামুটি ভালোই লম্বাইছে, যে এখানে দেখেন এখানে কিন্তু ফুলও আছে, এখন পর্যন্ত কিন্তু গাছে ফুল আসতেছে। দেখছেন কি বড় লম্বা গাছ হয়েছে, দেখছেন ওই যে দেখেন গোড়ায়, দেখেন আমি গোড়ায় দেখাই, দেখছেন এই যে গোড়ায় কিন্তু পুরা মাটি একদম নরম হয়ে গেছে, দেখছেন। এর জন্য গাছগুলো কিন্তু একদম এই যে মাটিতে শুয়ে পড়ছে, কিছু করার নাই, অতিরিক্ত বৃষ্টির কারণে এমন হয়েছে। দেখেন এই যে এখানে কতগুলা, 1টা 2টা 3টা, তারপর আবার এখানে কিন্তু এই যে ফুল আসতেছে, এই যে 4-5টা ফুল অলরেডি এখানে আসা গেছে। তো সব রাখার দরকার নাই, যেগুলা খাওয়ার মতো এগুলো উঠাই ফেলি। তারপর আরও আছে এই যে এখানে দেখেন এই যে দেখছেন একটা উঠাইলাম, আর এই যে এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আরেকটা হচ্ছে। তারপর এই যে এখানে আছে, দেখছেন এই যে দেখাই, একটা বড় হয়েছে, আরেকটা মিডল পয়েন্ট, আর এই যে এখান থেকে দেন এই যে একটা, এই যে একটা, দেখছেন। গাছ লাগাইলে এই একটা সুবিধা, আপনি এখান থেকে যদি আল্লাহ দেয় তো এখান থেকে আপনি সবজি সংগ্রহ করে খেতে পারবেন। হ্যাঁ, আর যদি না লাগালে তো আর কিছু করার নাই। কীটনাশক মুক্ত তো সবজি বাজার থেকে নিয়ে আসেন, এগুলো জানি না কেমন, কত প্রকারের যে সার প্রয়োগ করে এরা জানি না, কিন্তু নিজের হাতে লাগিয়ে যে জিনিসগুলো খাই আমরা, এর চেয়ে আর বেটার কী হইতে পারে। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু একটা গাছেও কীটনাশক বিষ সার কিছুই দেয়নি। হ্যাঁ, একবারে প্রাকৃতিক উপায়ে যে গাছগুলো হয় সেভাবেই গাছগুলো হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গোবর মাটিও দেওয়া হয়নি, জাস্ট গাছ লাগানো পর্যন্তই শেষ। এরপর থেকে কিন্তু আমি এখান থেকে হিউজ পরিমাণ ঢেঁড়স এখান থেকে সংগ্রহ করছি। দেখেন গাছ কিন্তু বেশি না, 10-12টা গাছ হবে, দেখছেন। আবার একটা দিক দিয়ে সুবিধা কি, এখন যদি আপনি এই যে গাছটা বড় হয়েছে না, এই গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে, এই গাছটা থেকে যদি আমি এখান থেকে কেটেও দিই তো এই যে এখান থেকে কিন্তু আবার সুন্দর ডাল গজাবে, দেখছেন এই যে সুন্দর ডাল গজাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো যদি কীটনাশক মুক্ত এরকম সবজি খেতে চান তাহলে অবশ্যই নিজের হাতে কিছু অবশ্যই লাগান, তো সেখান থেকে কীটনাশক মুক্ত কিছু সবজি আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে।